এবার ছোট করে হাঁ করেছে। ফুড ব্লগিং চলছে এখানে। হ্যালো হ্যালো হ্যালো, আমি একটা মোস্ট ওয়েটিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি জানি তোমরা ওয়েট করোনি, আমি ওয়েট করেছিলাম কত দিনে এটা আমি এডিট করে ছাড়তে পারবো। তো তোমরা এর আগে পূজার সঙ্গীতের ব্লগটা দেখেছো, তো সেটা থেকেই আইডিয়া করে নিতে পারছো যে এটা পূজার বিয়ের তো কতটা গ্র্যান্ড হয়েছিল। আর আমি ফার্স্ট টাইম এরকম গ্র্যান্ড একটা ওয়েডিংয়ে গেছি। আমাদের বাঙালি বিয়ে আমি দেখেছি, সেটাও অনেক গ্র্যান্ড হয়, কিন্তু ফার্স্ট টাইম আমি মারোয়াড়ি বিয়েতে গেছি 2000 years later. যেটা এরকম ওয়েডিং পারপাসে ছিল। যাই হোক, মারাত্মক মানে গ্র্যান্ডলি এটা হয়েছে, আমার প্রচণ্ড ভালো লেগেছে, আমার ছোটোবেলাকার বন্ধুর বিয়ে। তো যাই হোক, আমি ওখান থেকে নেমে গেছিলাম, পার্ক স্ট্রিটে নেমে মেট্রো করে ধরে একা একাই যাচ্ছিলাম। তোমাদের সাথে আমি আগের দিনই বললাম যে একাই যেতে হয়েছিল পুরোটা। দেন তারপর ওর যে ব্যাঙ্কোয়েটটা দেখলে, এই যে ছিল একটা ডেকোরেশন, মানে আমি জাস্ট ঢুকে মানে অবাক হয়ে গেছি। আমার প্রচণ্ড ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা। এই জায়গাটা ছিল বিয়ের জায়গা, এই জায়গাটা ছিল এন্ট্রি জায়গা। এন্ট্রিটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, এই ব্লগেই দেখতে পাবে। তো এটা একটা আলাদাই অনুভূতি। এই যে বেদত্রয়ী চলে এসছে এতক্ষণে, এত লেট করার পরে। তারপর অনেক ধরনের কাউন্টার ছিল, পিৎজা কাউন্টার। মোস্ট ওয়েটেড ব্রাইড, হ্যাঁ, পূজা আগরওয়াল, আমার ছোটোবেলাকার বন্ধু। তো এই যে ওকে দেখতেই পাচ্ছ, তোমরা সবাই কমেন্টে জানি ওকে কীরকম লাগছে। আর ও এদিক দিয়ে যাচ্ছিল হচ্ছে ওর যে গ্র্যান্ড এন্ট্রিটা হবে জিজুর সামনে, তো সেইটারই ওকে একটু ম্যানেজমেন্টের লোকেরা সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো। তো আমি এটাই করেছি, যতটুকু পেরেছি করেছি। তো দেখতে পাচ্ছ ডেকোরেশনটা অসাধারণ, নিজের চোখে মানে আমি নিজের চোখে দেখেছি বলে আমার এতটাই এক্সাইটেড লাগছে। আমি ব্লগটা যখন করলাম তখনও আমার এরকমই লাগছিল এডিট করার সময়। এই যে একাই খাবে সব, শুরু কর, ক্যারি অন ব্রো, ক্যারি অন। তারপর এদিকে যতটা ওর সব কিছু হচ্ছিলো ততক্ষণে বেদত্রয়ী বললো চল একটু স্টার্টার খেয়ে আসি। অনেক ধরনের কাউন্টার ছিল। দেন তো আমরা গেছিলাম। তারপর এই যে একটা জায়গায় বসেছিলাম, এটা ওয়েট করছিলাম দেখার জন্য ওদিক থেকে বারাত আসবে, সব রেডি হচ্ছিল। আর আমরা ওয়েডিংটা মানে পুরোপুরি গ্র্যান্ড এন্ট্রিটা দেখবো বলে একটা জায়গায় সিটে বসে পড়েছিলাম। তো কুর্সি টাইট করে বেঁধে আমরা আমাদের বন্ধুর এন্ট্রি দেখবো বলে, তো মানে সত্যি একটা আলাদাই ফিলিংস, নিজের ছোটোবেলাকার বন্ধুর এভাবে দেখা। তো এই যে চলো, ওদের বলেছিলাম যে ওদের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম প্রোগ্রাম করা হয়, ভাবে অ্যারেঞ্জ করেছিল ওখানকার ম্যানেজমেন্টের লোকেরা। তো এইটা হচ্ছে পূজার দুই দিদি, মেঘা দিদি আর দিব্যা দিদি, বড় দিদি আর মেজো দিদি। এই যেখানে বারাত ঢুকে গেছে অলরেডি। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এটা মারোয়াড়িদের বিয়ে, তো ওদের ওখানে একটা গ্র্যান্ড এন্ট্রি হয় এবং বারাত যখন আসে ওই বারাতের ফ্যামিলির সবাই নাচানাচি করতে থাকে, যেটা মানে আমাদেরও ইচ্ছা করছিল গিয়ে নাচি, কিন্তু যাই হোক সেটা বলে উঠতে পারিনি, কিন্তু আমরা নিজেদের মতো এনজয় করেছি। তো এই যে জিজু, জায়ান জিজু, তো আমি এইখানকার প্রচণ্ড ভালো ভালো গানগুলো মানে ওদের যে সংগুলো ছিল সেই সিলেকশনগুলো অসাধারণ ছিল, মেয়েদের বাড়ি বা ছেলেদের বাড়ি বোথ। কিন্তু আমি সংগুলো দিতে পারিনি, আমি দিয়েছিলাম কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি এটা কেটে দিলাম, দিতে পারলাম না, আমাকে ভয়েস ওভার দিতেই হলো। আমি ভেবেছিলাম অরিজিনালি রাখার চেষ্টা করেছিলাম প্রত্যেকটা জায়গায়, সেটাতে মেমোরি বা ফিলগুলো বেশ ভালো আসে। তো যে দেখবে মানে যার বিয়ে সেও তো আমার ব্লগ দেখে, যার বিয়েতে আমি গিয়েছিলাম, তো তারও কিছু ভালো লাগবে ভেবেছিলাম, তোমাদেরও ভালো লাগবে। আমাদের ঠিক যেরকম হয় না বরণ করা, এখানে কাকিমা জিজুকে বরণ করছিল। আর এই যে এন্ট্রির জায়গাটা, আগেন আমি এই জায়গাটা কেটে দিয়েছি। এইখানকার ব্যাপারটা আমি যখন এডিট করছিলাম না, আমার জাস্ট গুজবাম্প আসছে, মানে আমি ওখানে দাঁড়িয়ে অনবরত যখন পূজা এন্ট্রি হচ্ছে আমি তখন থেকে কাঁদতে শুরু করেছি। চলো পূজার এন্ট্রিটা এনজয় করো। 3, 2, 1। আবার আমি এখানে সংটা দিতে পারলাম না, আমার প্রচণ্ড খারাপ লাগছে, শুধুমাত্র ইউটিউবের এই মানে রুলসগুলোর জন্য, কপিরাইট খেয়ে যাই না এটার জন্য। তো আমি একবার দিয়ে দেখেছিলাম, তো কপিরাইট খেয়ে যাচ্ছে বলে আমি আবার এটাকে এডিট করি, যাতে তোমরা অন্তত এইগুলো দেখতে পাও, গানগুলো নাই বা শুনলে। তো আমি এটা চাক্ষুষ দেখেছি। আমি না ওর এন্ট্রিটা দেখে, যেহেতু একদম ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে ওর মানে ওর সাথে আমার বন্ধুত্ব, তো ওকে এইভাবে দেখে আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম সিরিয়াসলি, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এটা আনন্দের কান্না, একদমই দুঃখের কান্না ছিল না। তো একটা বন্ধু ছোটোবেলা থেকে বড় হয় যখন, দেন আবার ওর সাথে একসাথে এত বড় হওয়া, এত আপস অ্যান্ড ডাউনস সব কিছু ওর সাথে শেয়ার করা, এভরিথিং, ইভেন ওর বিয়ে পর্যন্ত থাকা, তো এটা আমার কাছে প্রচণ্ড একটা এক্সাইটিং ব্যাপার ছিল। ওর সাথে আমার 19টা বছরের ফ্রেন্ডশিপ। তো এখানে ওদের এখানে বরমালা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা চলে গেছিলাম মেন কোর্স খেতে, কারণ রাত হয়ে যাচ্ছিলো। এই সব পর্বের পর আমরা মেন কোর্সে চলে যাই, বেশি দেরি করিনি। মেন কোর্সে প্রচুর কাউন্টার ছিল, তো আমি বেরোত্রীকে এখানে বলছি, ও খেয়েই যাচ্ছে, ফুড ব্লগিং করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখানে
যাচ্ছে। তারপর এখানে অনেক ধরনের রিচুয়ালস হচ্ছিল ওদের বিয়েতে বসার আগে। ওদের না একটা জিনিস হয় যেটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের বিয়েতে যেমন উপোস করে থাকতে হয়, ওদের এই বরমালা এসব দেওয়ার পর ওরা খেতে পারে। তো এখানে একটু রেস্ট নিচ্ছিল 1000টা রিচুয়ালসের পর ওরা বসে, দেন বিয়ে। ओम सर्वमंगल महालय निर्वाणाय मंगल गौरी এই মুহূর্তটাই সেরা ছিল। তো এই মুহূর্তটাই তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবে। ওদের বিয়েতে বসতে বসতে না অনেকটা লেট হয়ে গেছিলো, আর আমরা যেহেতু কলকাতা থেকে বাড়ি আসবো, আমি বেদত্রয়ীর বাবার গাড়ি করে এসেছি, তো এই ক্লিপসটা আমার কাছে ছিল না। আমার এটা প্রচণ্ড খারাপ লেগেছে যে আমি পেলাম না, দেখতে পেলাম না চাক্ষুষ, কিন্তু ভিডিওতে দেখতে পেলাম। আমি ব্রাইডের কাছ থেকে চেয়েছি তোর প্লিজ সিঁদুরদানের ভিডিওটা আমায় দে। তো তারপর বাড়ি যাওয়ার পালা। এইভাবেই বাড়িতে গেলাম, আর বাড়িতে যেতে যেতে এই কলকাতার রাত্রিরের সুন্দর দৃশ্যটা দেখতে গেলাম। মনটা একটু ভারী লাগছিল যে বিয়েটা দেখতে পেলাম না, কিন্তু তবুও অনেকটা আনন্দ, অনেকটা কিছু, ছোটোবেলার বন্ধুর বিয়ে হয়ে গেল। তো যাই হোক, এই সমস্ত কিছু ভাবতে ভাবতে, অনেকটা স্মৃতি নিয়ে, অনেক কিছু মেমোরি নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 12টা বেজে গেছিলো। তো এটাই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এইভাবেই ভালো থেকো অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।